আপনি যখন নতুন চশমা নিতে যান, সত্যি করে বলুন তো আপনি প্রথমে কি দেখেন? ডিজাইন, ব্র্যান্ড নাকি প্রাইস? অলমোস্ট সবাই লুক দিয়ে শুরু করে, কিন্তু কয়েকদিন পরে যখন বুঝে কানে চাপ লাগছে বা ফ্রেমটি ঢিলা হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারেন আসল গেমটা ছিল ম্যাটেরিয়ালসে। চশমার ফ্রেম আসলে শুধু স্টাইল না, এটা আপনার ডেইলি কমফোর্ট, লং টার্ম ডিউরেবিলিটি এবং ওভারঅল এক্সপিরিয়েন্স ডিসাইড করে। সো আজকে আমরা একটু ডিপে যাব, কিন্তু এমনভাবে যেন আপনি নেক্সট টাইম শপে গিয়ে কনফিডেন্টলি ডিসিশন নিতে পারেন আপনার জন্য কোন ফ্রেমটা বেস্ট। শুরু করি সবচেয়ে কমন মেটাল ফ্রেম দিয়ে। অনেকেই ভাবে মেটাল মানে একই জিনিস, বাট অনেস্টলি এখানেই সবচেয়ে বড় মিসআন্ডারস্ট্যান্ডিং। মেটাল ফ্রেম আসলে বিভিন্ন অ্যালয়ের মাধ্যমে তৈরি হয়, মানে একাধিক ধাতু দিয়ে বানানো হয় যাতে একটা লাইট ওয়েট, স্ট্রং এবং কমফোর্টেবল ফিল পাওয়া যায়। চলুন একটু ব্রেকডাউন করি। ফার্স্ট, স্টেনলেস স্টিল মানে এসএস। এটা আমাদের সবচেয়ে পপুলার চয়েস, কারণ মরিচা ধরে না, হালকা, স্ট্রং এবং প্রাইস রিজনেবল। ডেলি ইউজের জন্য এটা খুবই সেফ অপশান। আপনি যদি সিম্পল এবং টেনশন ফ্রি ফ্রেম চান, তাহলে এটা ইজিলি ওয়ার্ক করবে। সেকেন্ড, টাইটানিয়াম। এটা আমাদেরকে প্রিমিয়াম ফিল দেয়। এখন আসি একটু হাই এন্ড অপশানে। টাইটানিয়াম খুবই হালকা হয়, কিন্তু এক্সট্রিমলি স্ট্রং, সুইট রেজিস্ট্যান্স, আর সবচেয়ে বড় কথা এটা স্কিন ফ্রেন্ডলি। যাদের স্কিন একটু সেন্সিটিভ বা ঘাম একটু বেশি হয়, তাদের জন্য এই ফ্রেমটি পারফেক্ট। একটাই ডাউনসাইড আছে এই ফ্রেমটিতে, দামটা একটু বেশি, বাট অনেস্টলি লং টার্ম কমফোর্ট কনসিডার করলে ওর্থ ইট। এবার আসি নিকেল সিলভারে। নাম শুনলে মনে হয় সিলভার, কিন্তু অ্যাকচুয়ালি কপার প্লাস নিকেল প্লাস জিঙ্ক মিক্স। এজন্য ইজি টু শেপ অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি। বাট একটা ইস্যু আছে, নিকেল থাকার কারণে কিছু মানুষের অ্যালার্জি হতে পারে। সো সেন্সিটিভ স্কিন হলে এটা অ্যাভয়েড করাটাই বেটার। নাম্বার 4 ম্যাটেরিয়ালসটা হচ্ছে মুনেল অ্যালয়। এটা খুবই ওয়াইডলি ইউজ, ফ্লেক্সিবল, অ্যাডজাস্ট করা খুব ইজি এবং প্রাইস মডারেটেড। অপটোমেট্রিস্টরা অনেক সময় এটা প্রিফার করে, কারণ ফিটিং কাস্টমাইজ করা খুবই সহজ। এবার আসি অ্যালুমিনিয়াম ফ্রেমের বিষয়ে। এটা খুবই লাইট ওয়েট এবং ক্রোজেন রেজিস্ট্যান্স, বাট একটু রিজিড মানে ফ্লেক্সিবিলিটি কম। মেমোরি মেটাল মানে ফ্লেক্সজন টাইপ ফ্রেম। এটা একটু ভেরি ইন্টারেস্টিং, কারণ আপনি বাঁকাবেন, এটা আবার আগের শেপে ফিরে আসবে। সো যারা একটু রাফ ইউজ করেন বা অ্যাক্সিডেন্টাল ব্লেন্ড হয়, তাদের জন্য লাইফ সেভার। যদি সহজ করে বলি, প্রিমিয়াম ফিলের জন্য টাইটানিয়াম বা মেমোরি মেটাল। মিড রেঞ্জের ইউজারদের জন্য স্টেনলেস স্টিল বা মুনেল অ্যালয়, এবং বাজেট ফ্রেন্ডলি যদি চান তাহলে নিকেল সিলভার। এবার আসি নাইলন ফাইবার ফ্রেমে। এটা হচ্ছে কিং অফ কমফোর্ট। অনেকেই ভাবে এটা সিম্পল প্লাস্টিক, বাট অ্যাকচুয়ালি না, এটা হাই পারফরমেন্স ইঞ্জিনিয়ার্ড পলিমার, মোস্টলি পলিঅ্যামাইড বেজ, PA6 অ্যান্ড PA12 এর সংমিশ্রণ। আর আপনি যেটা বেশি শোনেন সেটা হচ্ছে টিয়ার 19 এবং গ্রিলামাইড ফ্রেম। এগুলো নাইলন বেজ অ্যাডভান্স ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি। আসুন জেনে নেই এটা কিভাবে তৈরি হয়। সিম্পল ওয়ে, পেট্রোলিয়াম বেসড কেমিক্যাল প্রসেস থেকে পলিমার তৈরি হয়, তারপর সেটাকে শেপ দিয়ে ফ্রেমে বানানো হয়। এটা ইঞ্জিনিয়ার্ড ম্যাটেরিয়ালস। এই ম্যাটেরিয়ালসে আমরা বেশ কিছু ফিচার্স দেখতে পাই। ফার্স্ট, খুবই লাইট ওয়েট। সেকেন্ড, সুপার ফ্লেক্সিবল। থার্ড, ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স। ফোর্থ, হিট রেজিস্ট্যান্স। অ্যান্ড ফিফথ, জেনারেলি স্কিন ফ্রেন্ডলি।
অনেস্টলি কমফোর্টের জায়গায় এটা আনবিটেবল। এবার আসি রিয়েল টকে, মেটাল ভিএস নাইলন। মেটাল স্লিম, প্রিমিয়াম এবং অ্যাডজাস্টেবল হয়, আর নাইলন ফ্লেক্সিবল, স্পোর্টি এবং আরামদায়ক হয়। যদি আপনি অ্যাক্টিভ হন, জিমে, বাইক বা আউটডোর অ্যাক্টিভিটির জন্য নাইলন ফ্রেম বেস্ট। স্পেশালি কিডসদের জন্য অলমোস্ট পারফেক্ট। এবার আসি সবচেয়ে স্টাইলিশ ক্যাটাগরি, অ্যাসিটেড ফ্রেম নিয়ে। অনেকে এই ফ্রেমটাকে প্লাস্টিক বলে ভাবেন, বাট অনেস্টলি এটা কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলের একটা ম্যাটেরিয়ালস। আসুন জেনে নেই অ্যাসিটেড কি। এটা প্লান্ট বেসড ম্যাটেরিয়ালস, যেটা সেলুলোজ, কাঠ বা তুলা থেকে তৈরি হয়, প্লাস অ্যাসিটিক অ্যাসিড দ্বারা এটাকে প্রসেস করা হয়, মানে ন্যাচারাল অরিজিন প্লাস প্রসেস ম্যাটেরিয়ালস। অ্যাসিটেড কিভাবে হয়? প্রথমে সেলুলোজ কালেক্ট করা হয়, তারপর কেমিক্যাল প্রসেস করে অ্যাসিটেড বানানো হয় এবং শিট বানিয়ে কাঠ এবং পলিশ করা হয়, আর এই পলিশিংটাই অ্যাসিটেডকে প্রিমিয়াম ফিল দেয়। অ্যাসিটেড ফ্রেম ম্যাটেরিয়ালস আমরা কেন পরব? ফার্স্ট, রিচ গ্লসি লুক। সেকেন্ড, ইউনিক কালার প্যাটার্ন। থার্ড, স্কিন ফ্রেন্ডলি। এবং ফোর্থ, স্ট্রং অ্যান্ড ডিউরেবল। একটা জিনিস, এটা চিপ প্লাস্টিকের মতো না, ফিলটাই একবারে আলাদা। অ্যাসিটেড প্রিমিয়াম, স্টাইলিশ অ্যান্ড সলিড ফিলের জন্য, নাইলন ফ্লেক্সিবল এবং স্পোর্টি ফিলের জন্য, আর চিপ প্লাস্টিক লো ডিউরেবিলিটি এর জন্য। সো কোনটা নেবেন? এখন আসি আসল জায়গায়, আপনার জন্য কোনটা বেস্ট। একটা সিম্পল রুল আপনার লাইফস্টাইলই ডিসাইড করবে আপনার জন্য কোনটা বেস্ট। আপনি যদি অফিস বা প্রফেশনাল লুক চান, তাহলে মেটাল বা অ্যাসিটেড ফ্রেম। আপনি যদি অ্যাক্টিভ বা রাফ ইউজার হন, তাহলে নাইলন বা টিয়ার ফ্রেম। সেন্সিটিভ স্কিন যদি হয় আপনার, তাহলে টাইটানিয়াম বা অ্যাসিটেড ফ্রেম। আর যদি স্টাইলিশ লুক যদি চান, তাহলে অবশ্যই অ্যাসিটেড ফ্রেম। আর যদি বাজেট কনসার্ন থাকে আপনার, তাহলে স্টেনলেস স্টিল। এই জায়গাটাতেই সবাই বেশি ভুল করে, শুধু লুক দেখে ফ্রেম কিনে নেয়, চিপ ফ্রেম দিয়ে পরে রিগ্রেট করে এবং ফিটিংকে ইগনোর করে। রেজাল্ট, ডিসকমফোর্ট, ফ্রিকুয়েন্ট রিপেয়ার এবং ব্যাড এক্সপিরিয়েন্স। চশমা শুধু আপনি 1 বা 2 ঘন্টার জন্য না, প্রতিদিন অনেক সময় ধরে আপনি ব্যবহার করেন। সো এটা লাক্সারি না, এটা ডেলি কম্প্যানিয়ন। একটা ভালো ফ্রেম আপনার চোখে চাপ দেয় না, বারবার ঠিক করতে হয় না, আর কোয়ালিটি আপনার লাইফটাকে ইজি করে দেয়। সো নেক্সট টাইমে যখন আবার ফ্রেম নেবেন, একটু সময় দিন, ম্যাটেরিয়ালসকে বুঝুন এবং নিজের লাইফস্টাইলকে চিন্তা করুন। কারণ শেষ পর্যন্ত রাইট ফ্রেম মানে শুধু ভালো দেখা নয়, ভালো অনুভব করাও। এই ধরনের প্র্যাকটিক্যাল এবং রিয়েল লাইফ গাইড পেতে ফলো করুন অপটিক্স মেন্টর চ্যানেলটিকে। কারণ এখানে আমরা শুধু প্রোডাক্ট না, আপনার এভরিডে প্রবলেম এর সলিউশন নিয়ে কথা বলি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।